দেখো একটি বর্গের পরিসীমা দেওয়া আছে এর ক্ষেত্রফল কত। তাহলে আমরা পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাবো। তারপরে পরিসীমাকে 4 দ্বারা ভাগ করবো, তার মানে a/3 আছে, তার মানে হবে a/4 × 3। এই যে 4 দ্বারা ভাগ করছি, করলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পেলাম। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? a ভাগ 3 4 কত? 12। এবার আমার ক্ষেত্রফল বের করতে হবে। তারপরে এক বাহুর দৈর্ঘ্যকে যদি বর্গ করি তাহলে ক্ষেত্রফল পাবো। তাহলে একে বর্গ করলে a² হবে, আর 12কে বর্গ করলে 144 হবে। তার মানে a²/144 হবে এর ক্ষেত্রফল। এরপরে দেখো একটি বর্গের পরিসীমা দেওয়া আছে a/2 একক, এর ক্ষেত্রফল কত? তাহলে পরিসীমা দেওয়া আছে, পরিসীমাকে আমরা কয় দ্বারা ভাগ করবো? 4 দ্বারা। তাহলে a/2 ছিল, একে ভাগ করলাম আমরা 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাবো a ভাগ 4 দুগুণে কত? 8। তার মানে এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি a ভাগ 8। এবার এই এক বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা বর্গ করি, a/8 কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা এর ক্ষেত্রফল পাবো। বাহুকে স্কয়ার করলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে ক্ষেত্রফল হবে কত? a² ভাগ হবে কত? 8 8 64। তারপরে ঘ অ্যান্সার। দেখো এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা আগে করেছি, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবে ইনশাল্লাহ। আমরা এখন এই এমসিকিউটা দেখবো। কোন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ সেন্টিমিটার। বর্গটির কর্ণের দৈর্ঘ্য বের করো। তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, আমরা বাহুর দৈর্ঘ্যকে a ধরলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে? a² হবে। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? তার মানে a² = কত? 144। এবার স্কয়ারটা পক্ষান্তর করলে হবে √144। তার মানে এর মান কত? 12। তার মানে আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেলাম 12, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? √2a। √2 × a মানে কত? 12। তার মানে হবে কি 12√2। 12√2 আছে গতে, তার মানে গ অ্যান্সার। দেখো এই এমসিকিউটা কিছুক্ষণ আগেই করেছি। এরপরেরটা দেখো বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলো। বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলো। আগে ছিল a, পরে হয়েছে কত? 3a। এখন বলা আছে এর ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ? এর ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ? তাহলে যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? a²। আর বাহুর দৈর্ঘ্য যদি 3a হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 3a² হবে। 3কে স্কয়ার করলে 9 হবে, তার মানে a² হবে। তাহলে এখন বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্যকে 3 গুণ করা হলো। আগে a ছিল, পরে 3a হয়েছে। এখন তাহলে ক্ষেত্রফল হবে কি? a² আর এটার ক্ষেত্রফল হবে 9a²। এর ক্ষেত্রফল বলতে এইটার ক্ষেত্রফল বোঝাইছে। এই যে 3 গুণ করার পরে যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ? তার মানে পূর্বের ক্ষেত্রফল ছিল a², তার মানে পূর্বের ক্ষেত্রফলে কয় গুণ? 9 গুণ। তার মানে মনে রাখবা পূর্বের ক্ষেত্রফলে কত গুণ? 9 গুণ। একটি বর্গের বাহুকে 3 গুণ করা হলো, তার মানে আগে a ছিল, এরপরে 3a করা হয়েছে। পরিবর্তিত ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে? মানে পরের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফল থেকে কত গুণ বৃদ্ধি পাবে? তার মানে হবে কি? সেটা 9a²। পরের ক্ষেত্রফল আসছে 9a², বলছে পরিবর্তিত ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে? তার মানে এটা থেকে আমরা a² বাদ দিব, বাদ দিলে কত হবে? 8a² হবে। তাহলে কত গুণ বৃদ্ধি পাবে? 8 গুণ। দেখো পরিবর্তিত ক্ষেত্রফল মানে পরে যে ক্ষেত্রফল হয়েছে তার পূর্ব অপেক্ষা মানে পূর্বেরটার থেকে অপূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে? তার মানে পূর্ব অপেক্ষা বললে তার মানে আমরা 9a² থেকে a² বাদ দিব, তারপরে আসে 8a², মানে কত গুণ বৃদ্ধি পাবে? 8 গুণ বৃদ্ধি পাবে। তার মানে অ্যান্সার হচ্ছে গ।